হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু নলেজ এ টু জেড। নলেজ এ টু জেডে তোমাদের সবাইকে পুনরায় স্বাগতম জানাই। আজকের ক্লাসে আমরা আলোচনা করে নেব তোমাদের ফার্স্ট সাবমিটিভ যে এক্সাম হবে ক্লাস 10 এর, তার সাজেশন, লাইফ সায়েন্সের সাজেশন। তোমরা অলরেডি প্রচুর কমেন্ট করেছো এবং প্রচুর স্টুডেন্ট আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছো যে স্যার সাজেশনটা দিন। দেখো, সাজেশন অবশ্যই তো দেব, তার আগে তোমাদেরকে কয়েকটা কথা অবশ্যই জেনে রাখতে হবে। কারণ এই যখন সাজেশনটা তোমরা পড়তে যাবে, সেই কথাগুলো তোমাকে মাথায় রাখতে হবে, তবেই তুমি এই সাজেশন থেকে বেস্ট ফল পাবে। ওকে, যেমন কোন ডাক্তার ঔষধ দিলে তাকে বলতে হয় না রাত্রে খাও দিনে খাও, এরকম একটা ব্যাপার থাকে, সেই রকম এই কথাগুলো শোনাটা বেশি জরুরি। ওকে, দেখো, প্রথম পয়েন্ট যেটা আমি বলবো, আমি সাজেশন দিচ্ছি বলে এটাই শেষ কথা নয়। তোমাদের স্কুল থেকে যদি কোনো সাজেশন দিয়ে থাকেন, তোমার টিচার যদি কোনো সাজেশন দিয়ে থাকেন, স্কুলের টিচার, তার সাজেশনটা সবার আগে প্রায়োরিটি দিয়ে তুমি পড়বে। কেন স্যার? আপনি তো দিচ্ছেন, আমি তো দিচ্ছি, কিন্তু স্কুল টিচার যেটা দিচ্ছেন সেটা বেশি প্রায়োরিটি দিবে। তার একটাই কারণ, তোমাদের ফার্স্ট সাবমিটিভ যে এক্সাম হবে তার কোশ্চেন পেপার কে তৈরি করবে? স্কুল তৈরি করবে। অবশ্য কিছু কিছু স্কুল নিজেরা তৈরি করে না, কোনো কোনো সংস্থার কাছ থেকে নিয়ে আসে, তবে বেশিরভাগ স্কুল কি করে না নিজেরাই প্রশ্ন তৈরি করে। সেক্ষেত্রে তোমাদের স্কুলের টিচার যদি ক্লাসে এসে বলে থাকেন বাবু এই কোশ্চেনটা একটু ভালো করে করে রাখবি, তবে সেই প্রশ্নটা তুমি সবার আগে করবে, সেটাকেই বেস্ট সাজেশন তুমি মনে করবে। তারপরে এটা করো, আমি যেটা দিচ্ছি সেটাও করো। ওকে, নেক্সট যেটা হচ্ছে শর্ট কোশ্চেনের কথাই আসছি। আমি আজকে যে সাজেশন দেবো সেটা হচ্ছে বড় কোশ্চেন, মেনলি এইগুলো থাকবে। শর্ট কোশ্চেন কোথা থেকে পড়বো স্যার? স্যার শর্ট কোশ্চেন কিভাবে কমন আসবে বলে দেবো, সেটা আমি এই ভিডিওর শেষে গিয়ে বলবো। অবশ্যই তোমরা সেখান থেকে লাভ পাবে। ওকে, নেক্সট যেটা পয়েন্ট সেটা হচ্ছে, আমি যখন সাজেশনের কথা বলবো, সাজেশন দেব, তখন প্রত্যেকটা প্রশ্ন কিভাবে ঘুরিয়ে আসতে পারে, কিভাবে এই কোশ্চেনটা অন্যভাবে আসতে পারে, এগুলো আলোচনা করে দেব। তো অবশ্যই আমার সেই কথাগুলো শুনতে হবে। শুধু স্যার সাজেশন পেলাম স্ক্রিনশট নিয়ে চলে গেলাম সেগুলো মুখস্থ করলাম, পাবে না। কারণ একটা কোশ্চেন সোজাভাবে আসবে সেরকম নয়, ঘুরিয়ে কোশ্চেনটা আসতে পারে। আমি যখন কোশ্চেনগুলো আলোচনা করে দেব তখন বলবো যে এই প্রশ্নটা বাবু এইভাবে ঘুরিয়ে আসতে পারে। অতএব সেই জিনিসটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা সব থেকে ভাইটাল। কারণ এখন জীবন বিজ্ঞানের কোশ্চেন এরকম সোজা কোশ্চেন দিয়ে দিবে সেটা ভুলে যাও, একটু ঘুরিয়ে কিন্তু প্রশ্ন আসতেই পারে। আর নেক্সট পয়েন্ট যেটা লাস্ট পয়েন্ট, সেটা হচ্ছে তোমাদের বিভিন্ন স্কুল বিভিন্ন রকম প্রশ্ন করে। কোনো কোনো স্কুল একদম সোজা প্রশ্ন করে, কোনো কোনো স্কুল মাঝারি প্রশ্ন করে, কোনো কোনো স্কুল একটু কঠিন প্রশ্ন করে। অতএব আমার সমস্ত স্কুলের কথা মাথায় রেখে এই সাজেশন তৈরি করেছি। আমি যখন সাজেশনটার প্রশ্নগুলো আলোচনা করব তখন আমি বলবো যে তোমার জন্য তোমার স্কুল কেমন প্রশ্ন করে। যদি তোমার কঠিন প্রশ্ন করে একটু, তাহলে এই প্রশ্নটা এইভাবে আসতে পারে, এইরকম করে আমি বলে দেব। তো সেগুলো কিন্তু তুমি তোমার খাতায় লিখে রাখবে যে স্যার এত নম্বর এই যে অংশটা, স্যার স্নায়ুতন্ত্র অংশটা থেকে এই কোশ্চেনটা স্যার ঘুরিয়ে লিখতে বলেছিলেন, এটাকে লিখে দিলাম, আমি স্টার দিয়ে রেখে দিলাম, এটা ঘুরিয়ে আসতে পারে। ওকে, তো এইভাবে কিন্তু তোমাকে করতে হবে, তুমি এই সাজেশন থেকে তবেই বেস্ট ফলটা পাবে। তো চলো শুরু করা যাক আজকে সাজেশনের আলোচনা। দেখো, সবার প্রথমে আমাদের কি কি পরীক্ষা হবে সেটা তোমরা সবাই জানো, তাও একবার বলে দিই। বোর্ডের নিয়ম অনুযায়ী তোমাদের পরীক্ষা হবে ফার্স্ট সাবমিটিভে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। এর মধ্যেই তোমার পড়ে যাবে উদ্ভিদের চলন, উদ্ভিদ হরমোন, প্রাণীদের যে গমন, প্রাণীদের গমন করবে, তারপরে প্রাণীদের স্নায়ুতন্ত্র, এই সমস্ত পার্টগুলো এর ভিতরেই পড়ে যাবে। প্রাণী হরমোন, এই সমস্ত পার্টগুলো পড়ে যাবে। নেক্সট হচ্ছে জীবনের প্রভাবনা, এর থেকে একটাই অংশ পরীক্ষা হবে, কোষ বিভাজন এবং কোষ চক্র। এই অংশের সাজেশন আমি আজকে দিতে চলেছি। তো চলো একদম শুরু করা যাক। সবার ফার্স্টে রয়েছে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। এখান থেকে স্যার কি কি প্রশ্ন পড়ব? সবার প্রথমে যে কোশ্চেনটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ট্রপিক চলন, ন্যাস্টিক চলন ও ট্যাকটিক চলনের পার্থক্য। এটা খুবই 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 গুরুত্বপূর্ণ, বেশিরভাগ স্কুলে কিন্তু আসবে। এইবার তোমার স্কুল যদি একটু কঠিন প্রশ্ন করে তখন কেমন প্রশ্ন করবে? বলবে ফটোট্রপিক চলন, ফটোন্যাস্টিক চলনের পার্থক্য লেখো। এই রকম করে কিন্তু ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে। ওকে,
তো ওইগুলোকেও তোমাকে প্রিপেয়ার করতে হবে যদি জানো যে তোমার স্কুলের কোশ্চেন কঠিন হয়, তোমার টিচার একটু কঠিন কোশ্চেন করেন। নেক্সট, প্রতিটি চলনের উদাহরণ। এইভাবে পড়বে না যে ফটোট্রপিক চলনের একটি উদাহরণ লেখো, না 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 না, কেমন পড়বে, ঘুরিয়ে দেবে প্রশ্নটা। বলবে কোনো একটি টবকে মাটির সঙ্গে সমান্তরাল ভাবে তুমি রেখে দিলে, গাছ সহ টবকে, কয়েকদিন পরে গিয়ে দেখলে গাছের যে কাণ্ড সেটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, ঠিক আছে, 90 ডিগ্রি ভাবে এটা বৃদ্ধি পাচ্ছে বা মাটি থেকে সোজা হয়ে বৃদ্ধি পাচ্ছে এবং মূল মাটির দিকে চলে আসছে। ওকে, তো এক্ষেত্রে কি ধরনের চলন ঘটেছে, এইভাবে তোমাকে প্রশ্ন করবে। এক্ষেত্রে কোন হরমোনের ভূমিকা রয়েছে, এইভাবে ঘুরিয়ে প্রশ্ন করবে। এটা কি চলন, ওটা হচ্ছে জিওট্রপিক চলন। এইভাবে তোমাকে ঘুরিয়ে প্রশ্ন করবে। কিংবা প্রশ্ন করতে পারে তুমি একটা ফুল দেখলে যেটা বেশি উষ্ণতায় ফোটে এবং কম উষ্ণতায় মুজে যায়, এটা কি ধরনের চলন ঘটছে, এই টাইপের প্রশ্ন তোমাকে করতে পারে। অতএব তোমাকে প্রতিটি উদাহরণ খুব ভালো করে পড়ে রাখতে হবে এবং বুঝতে হবে, সবথেকে বড় কথা বুঝে পড়তে হবে। নেক্সট প্রশ্নে আসো। নেক্সট হচ্ছে উদ্ভিদ হরমোন। যাদের স্ক্রিনশট নেওয়ার আছে নিয়ে নেবে, যখন আমি সরে যাব অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবে। আগের চ্যাপ্টার এটা, নেক্সট এটা, ঠিক আছে। তো উদ্ভিদ হরমোন, উদ্ভিদ হরমোন থেকে কি প্রশ্ন আসবে, প্রথম, হরমোনকে জীবনের রাসায়নিক সমন্বয়কারী বলা হয় কেন, এটা প্রচুর স্কুলে আসে যে রাসায়নিক সমন্বয়কারী বলা হয় কেন। নেক্সট প্রশ্ন, অক্সিন এবং সাইটোকাইনিন হরমোনের কাজ অবশ্যই পড়বো। অগ্রস্ত প্রকটতায় দুটি হরমোনের কিভাবে বিপরীতধর্মী ক্রিয়া করে, একদম খুব ভালো করে পড়বো আমরা এই জিনিসগুলো। এগুলো খুব বোঝার বিষয় এবং ভালো করে পড়ার বিষয়, খুব ইন্টারেস্টিং জিনিসগুলো। আচ্ছা, কোন উদ্ভিদের কাণ্ডের অগ্রভাগ কেটে বাদ দিয়ে দিল গাছটিতে অধিক সংখ্যক শাখা প্রশাখা সৃষ্টি হয় কেন, খুব ভালো প্রশ্ন। অ্যাকচুয়ালি এই প্রশ্নটাই ঘুরিয়ে এভাবে আসতে পারে যদি তোমার স্কুলে একটু মডারেট টাইপের কোশ্চেন হয়। ওকে, বীজের অঙ্কুরোদ্গম এবং উদ্ভিদের বৃদ্ধিতে জিববেরেলিন হরমোনের ভূমিকা, এইরকম কোশ্চেন আসতে পারে। আগাছা দমন, কৃষিকাজে ফলন বৃদ্ধি, বীজহীন ফল উৎপাদনে পার্থেনোকার্পিতে কৃত্রিম হরমোনের ভূমিকা, কোশ্চেন আসতে পারে। রিজমন্ড লাম্ব এফেক্ট যদি একটু কঠিন কোশ্চেন হয় তাহলে এই কোশ্চেন আসতে পারে। এই কয়েকটা কোশ্চেন যদি কমন করে যাও তুমি, তাহলে কিন্তু তুমি কমন পাবেই পাবে। ওকে, চলো নেক্সট হচ্ছে প্রাণী হরমোন। স্যার প্রাণী হরমোন থেকে কি কি পড়বো, প্রাণী হরমোন থেকে কি কি কোশ্চেন পড়বো স্যার, আর স্যার প্রাণী হরমোনটা না বড্ড কঠিন লাগে, তো চলো সোজা করে দিচ্ছি আমি। পার্থক্য কি কি পড়বে, উদ্ভিদ হরমোন, প্রাণী হরমোন, অন্তঃক্ষরা বহিঃক্ষরা গ্রন্থি, ডায়াবেটিস ইনসিপিটাস, ডায়াবেটিস মেলিটাস, খুব ভালো করে পড়ে নাও, ব্যাস খতম। পিটিউটারি থেকে নিঃসৃত প্রতিটি হরমোন এর নাম এবং তাদের কাজ খুব ভালো করে পড়বে। এই কয়েকটা খুব গুরুত্বপূর্ণ, কোনটা অগ্র পিটিউটারি থেকে নিঃসৃত হচ্ছে, কোনটা পশ্চাৎ পিটিউটারি থেকে নিঃসৃত হচ্ছে, খুব ভালো করে পড়বে, খুব ইম্পর্টেন্ট এগুলো। ওকে, নেক্সট হচ্ছে মানবদেহের জননগ্রন্থি থেকে হরমোন ক্ষরণে জিটিএইচ এর দুটি ভূমিকা। জননগ্রন্থি থেকে যে হরমোন ক্ষরণ হচ্ছে সেটা জিটিএইচ কিভাবে সেটাকে নিয়ন্ত্রণ করছে। ওকে, খুব গুরুত্বপূর্ণ। উপযুক্ত উদাহরণ দ্বারা হরমোনের ফিডব্যাক নিয়ন্ত্রণ, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা কিন্তু বারবার আসবে তোমাদের পরীক্ষাতে, খুব ভালো প্রশ্ন একটা, পড়ে রাখবে অবশ্যই। নেক্সট, অ্যাড্রিনালিন হরমোনকে কেন আপদকালীন হরমোন বলা হয়। আচ্ছা, হরমোনের কাজ, যে যে হরমোনগুলো দেওয়া রয়েছে সমস্ত কাজগুলো ভালো করে রাখবে। এই রকম প্রশ্ন আসবে না যে হরমোনের কাজগুলো এইভাবে পরপর বলবে, ইস্ট্রোজেনের কাজ লিখো, না 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 না, ওরকম প্রশ্ন আসবে না, ঘুরিয়ে প্রশ্ন আসবে। বলবে যে বিএমআর নিয়ন্ত্রণ, নিম্নলিখিত হরমোনগুলির কাজ লেখো, কোন হরমোন, সেগুলি কয়েকটি কাজ দেওয়া আছে, কোন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয় সেগুলি লেখো। বলবে বিএমআর নিয়ন্ত্রণ, ডিম্বাশয়ের বৃদ্ধি, কিংবা বলবে ডিম্বথলির বৃদ্ধি, ঠিক আছে, তার থেকে ইস্ট্রোজেন হরমোন ক্ষরণ, এইরকম টাইপের কয়েকটা কাজ দিয়ে দিবে। বলবে এটা কোন হরমোন কাজটা করছে, যদি তুমি ভালো করে পড়ে থাকো এবং বুঝে থাকো জিনিসটা তবে তুমি লিখতে পারবে। ওকে, এইরকম কিন্তু প্রশ্ন আসতে পারে। নেক্সট, আচ্ছা অ্যাড্রিনালিন হরমোনকে ওটা হয়ে গেল। আচ্ছা, ইনসুলিন এবং গ্লুকাগনের বিপরীতধর্মী কাজ, কেন এরা বিপরীতধর্মী কি কাজ করে, এটা আরেকটা অর দিয়ে দিয়েছি যে ওটা ঘুরিয়ে কেমন ভাবে কোশ্চেনটা আসতে পারে। ওকে, তো চলো এটার স্ক্রিনশট যারা নেবে তো নিয়ে নাও। ওকে, চলো নেক্সট আসো। নেক্সট যেটা হচ্ছে ব্যাপার হচ্ছে, যারা ভাবছো যে স্যার আমি বুঝতে পারি না ঠিকঠাক ভাবে, লাইফ সায়েন্সটাকে স্যার মুখস্থ করছি, দেখো একটাই কথা বলবো, লাইফ সায়েন্স কোনো মুখস্থ করার বিষয় নয়, ভুলে যাও মুখস্থ করার কথা, এটাকে বোঝার বিষয়। অতএব তুমি যদি বুঝে পড়তে চাও, জিনিসটাকে যদি ফিল করতে চাও, তুমি যদি আমার সাথে করতে চাও, তাহলে তুমি আমাদের যে অন্বেষণ ব্যাচ রয়েছে ওটাতে জয়েন করতে পারো। এখানে আমি প্রত্যেকটা টপিক ধরে ধরে এবং সুন্দরভাবে তোমাকে বুঝিয়ে তোমার মাথার ঘিলুতে ঢুকিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেবো।
এবং তারপরে তো তুমি নোটস পাচ্ছই, তার সাথে সাথে তোমাকে নোটস তৈরি করা শেখাবো, তোমাকে এটা শেখাবো তুমি কিভাবে অন্য জনের থেকে এগিয়ে যেতে পারবে। এখনো অনেক টাইম আছে, মাধ্যমিক পরীক্ষা যখন আসবে না, তুমি লাইফ সায়েন্সে প্রো প্লেয়ার হয়ে যাবে, এটুকু 100% সিওরিটি আমি দিতে পারি। যদি তুমি আমার সাথে পড়ো এবং প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড করো, তাহলে কিন্তু তোমাকে আমি প্রো করে দিতে পারি এবং তোমাকে ওই ক্লাসে আমি শেখাবো যে কিভাবে অন্যের নাম্বার কমিয়ে নিজের নাম্বারটাকে বাড়াতে হয়। বুঝতে পেরেছো? এবং প্রত্যেকটা জিনিসের কনসেপ্ট তোমার ক্লিয়ার হবে। এই যে প্রশ্নগুলো না যেগুলো বলছি ঘুরিয়ে আসতে, কিছু নয়, আমার সাথে যারা পড়ে, আমাদের ক্লাসে যারা পড়ে, তাদের কাছে এগুলো জাস্ট নসি মাত্র, মানে কোনো কিছু নয়, ওগুলো তারা এমনিতেই পারবে, কারণ ওরা বুঝেছে জিনিসটা। তুমি যদি বুঝে পড়তে চাও, তুমি যদি এখনো পর্যন্ত এই ব্যাচটা জয়েন করে না থাকো, প্রচুর সংখ্যক স্টুডেন্ট জয়েন করে নিয়েছে, যদি তুমি এখনো পর্যন্ত না জয়েন করে থাকো, অবশ্যই তুমি ফাউন্ডেশন ব্যাচ জয়েন করে নাও। কিভাবে জয়েন করবো স্যার? আমাদের যে অ্যাপটা রয়েছে, প্লে স্টোরে যাও, নলেজ এডুকেট সার্চ করো, তোমরা তো জানোই, সার্চ করলে আমাদের অ্যাপ দেখতে পাবে, ডাউনলোড করে নাও। ডাউনলোড করে তুমি তোমার মোবাইল নাম্বার আর তোমার নাম দিয়ে লগ ইন করে নাও। লগ ইন করলে আমাদের এই ব্যাচটা দেখতে পাবে। ওকে, তারপরে তুমি সেটা নিচে গিয়ে বাই করে নেবে। যদি কোনো সমস্যা হয়, আমি মাত্র 10টা ডিজিট জুড়ে রয়েছি, মাত্র 10টা নাম্বার ডায়াল করবে, এই নাম্বারটা সেভ করবে, হোয়াটসঅ্যাপে গিয়ে আমাকে একটা বলবে যে স্যার আমি অন্বেষণ ব্যাচে জয়েন করতে চাই, আমি কিভাবে জয়েন করব বলে দিন। আমি তোমাকে একটা টাইম দিয়ে দেবো, তুমি কল করে নেবে, একদম ক্লিয়ার হয়ে যাবে। ওকে, চলো আর বেশি কিছু না বলে নেক্সট আসি। চলো, স্নায়ুতন্ত্র। এই যে পার্থক্য, হরমোন স্নায়ুতন্ত্রের পার্থক্য, অ্যাকশন ডেনড্রনের পার্থক্য। আচ্ছা, এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দরজায় ঘন্টি বাজলো, তুমি কিভাবে দরজা খুলবে তার যে একটা চিত্র, সেটা অঙ্কন করতে বলবে, সেটা তুমি মানে যেটাকে লেখচিত্র যেটাকে বলে, ঠিক আছে, সেটা দিয়ে করতে হবে। গরম বস্তুতে হাত পড়ে গেল, কিভাবে হাত সরিয়ে নিলে, এই যে স্নায়বিক পথ, সেটা অঙ্কন করতে বলবে। এগুলো হচ্ছে ব্যাপার। স্নায়ুকোষ, স্নায়ুতন্তু এবং স্নায়ুর মধ্যে আন্তঃসম্পর্ক, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। মেনিনজেস, সিএসএফ এর অবস্থান কাজ, খুব ভালো প্রশ্ন। মিশ্র স্নায়ু, এই যে একটা যে, এই যে এখান থেকে বাবু শর্ট কোশ্চেন পড়ে, 4টা বলে দেবে কোনটা আলাদা। আমি তোমাদেরকে বলেছি, ওই ব্যাচে আমি শিখিয়েছি, আমি ইউটিউবেও শিখিয়েছি কেমন করে ও অপু তাড়াতাড়ি আয়, ফটিকটা আজ গাইছে ভালো, শুনতে হবে। এটা মুখস্থ করলে তুমি প্রত্যেকটা স্নায়ুর নাম এবং কোনটা কি কাজ করে তুড়ি মেরে করে দেবে। ওকে, তুড়ি মারবে আর করবে, এটাই হচ্ছে ট্যালেন্ট, এটাই হচ্ছে বোঝা। ওকে, তো চলো, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র এবং প্রান্তীয় স্নায়ুতন্ত্রের অংশগুলি দেখো, এটা অনেক স্কুলে আসে। নেক্সট আসো, স্নায়ুতন্ত্র থেকে আরো বেশ কিছু কোশ্চেন আমাদেরকে করতে হবে। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, দরজায় ঘন্টা বাজার শব্দ শুনলে কিভাবে তুমি দরজা খুলবে, ওটা 2 জায়গায় দেওয়া রয়েছে, ওটা একটু করে নিও, ঠিক আছে। এটা যারা স্ক্রিনশট নাওনি, স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ওকে, আচ্ছা, এটা আসো, মস্তিষ্কের প্রত্যেকটা অংশের কাজ খুব ভালো করে করবে, প্রত্যেকটা অংশের কাজ আমি ধরে ধরে শিখিয়েছি। সহজাত অর্জিত প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ, হাঁচি কাশি প্রতিবর্ত ক্রিয়াগুলি বিপদ এড়াতে সাহায্য করে, বক্তব্যটি বিচার করে, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এটি পরীক্ষাতে আসে। যদি একটু কঠিন কোশ্চেন হয় এরকমই আসবে, যদি একটু সহজ কোশ্চেন হয় দৈনন্দিন জীবনে প্রতিবর্ত ক্রিয়ার গুরুত্ব, এইভাবে ঘুরিয়ে কোশ্চেনটা আসবে। নেক্সট, দূরের জিনিস এবং কাছের জিনিস দেখার ক্ষেত্রে চোখের উপযোজন, এইভাবে না আসতে পারে, বলবে যে তুমি একজন ড্রাইভার, তুমি কেন, তোমার চোখের উপযোজনের কেন দরকার, ঠিক আছে। এই বছর মাধ্যমিক পরীক্ষায় এসেছিল, কিন্তু তুমি ভাবছো হ্যাঁ একটা প্রশ্ন, একটা তোমাদের মুখে প্রশ্ন কাজ করে যে স্যার যেটা এবছর মাধ্যমিক পরীক্ষায় এসে গেছে সেটা কি আসতে পারে? হ্যাঁ আসতে পারে, অবশ্যই আসতে পারে, স্কুলে টিচার দিয়ে দিতে পারেন। আরে মাধ্যমিক পরীক্ষায় আসে, আগের বছর পড়েছে, এই বছর আবার পড়ে যাচ্ছে, তো আসতে পারে। ওকে, ওটা হলো। আচ্ছা, মায়োপিয়া, হাইপারমেট্রিয়া, ক্যাটারাক্টের এটার কারণ প্রতিকার করে রাখবে, এখান থেকে কিন্তু শর্ট কোশ্চেন আসতে পারে। প্রত্যেক জীবনের উপযোজনের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ, এই যে এই জিনিসটা আবার লেখা রয়েছে। ওকে, আচ্ছা, নেক্সট আসো, ক্রমানুসারে অক্ষিগোলকের বিভিন্ন প্রতিসারক মাধ্যমের কাজ, এটা কিন্তু এবছর খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা। ওকে, এই প্রশ্নটা খুব ভালো করে রাখবে। আচ্ছা, প্রাণীদের গমন থেকে কি কি পড়বো, এই কয়েকটা প্রশ্ন দেওয়া রয়েছে এখানে দেখো। গমনের চালিকা শক্তি খুব গুরুত্বপূর্ণ, এটাই আবার ঘুরিয়ে এইভাবে আসতে পারে, দিয়ে দিয়েছি। গমনের সময় দেহের ভারসাম্য নিয়ন্ত্রণে কিভাবে লঘু মস্তিষ্ক এবং অন্তঃকরণ ভূমিকা পালন করে, একটু কঠিন কোশ্চেন হলে এই কোশ্চেন কিন্তু আসবে। আচ্ছা, সাইনোভিয়াল তরলের অবস্থান দুটি কাজ লেখো, এটাও আসে। রেমিজেস, রেক্টিসেস কি এবং তাদের সংখ্যা কত, ঠিক আছে, তাদের সংখ্যা কত বলেছিলাম। শেষ, শেষ মানে দেহের শেষে থাকে, মানে লেজের পালক কটা থাকে, গুলিয়ে যায়, কারণ রেমিজেস আর রেক্টিসেস আমাদের গুলিয়ে যাওয়ার সময়, সেই জন্য আমি ট্রিক দিয়েছি। শেষ মানে দেহের কি থাকে, শেষে লেজ থাকে, তার মানে রেক্টিসেস হচ্ছে লেজের পালক, লেজে কটা থাকে, ডানায় কটা থাকে, এবার হুট করে বলে দিতে পারবে তুমি। আচ্ছা, মাছের গমনে মাইরেম পেশির ভূমিকা অনেক স্কুলে আসবে।
বল সকেট সন্ধি এবং কব্জা সন্ধির উদাহরণ খুব ভালো করে পড়ে রাখবে, ঘুরিয়ে প্রশ্ন করবে, বলবে এই যে কনুই এটা কি ধরনের সন্ধি, এইভাবে ঘুরিয়ে প্রশ্ন আসবে। কিংবা বলবে হিউমেরাস রেডিয়াস আলনার মাঝে কি সন্ধি থাকে, ঠিক আছে, এইভাবে কিন্তু প্রশ্নগুলো আসবে। ফ্লেক্সন এক্সটেনশন অ্যাবডাক্টর এগুলো প্রত্যেকটা পেশির নাম এবং তাদের সংকোচনের ফলে কি ঘটে অবশ্যই করবে। বলবে উইকেট কিপার আউট দিচ্ছে তো তার কি, উইকেট কিপার নয় সরি আম্পায়ার আউট দিচ্ছে, আউট দেখালো তো, কিংবা ছয় মারলো ছয় দেখালো, সেক্ষেত্রে কি ঘটলো, ওকে, এইরকম জিনিসগুলো আসবে তোমার। আচ্ছা, ফ্লেক্সার এবং এক্সটেনশন পেশি এই জিনিসটাই আবার ঘুরিয়ে এখানে দিয়েছি যে এটাও অনেক স্কুলে যদি একটু কঠিন প্রশ্ন হয় আসতে পারে যে ফ্লেক্সার এবং এক্সটেনশন পেশি কার্যপদ্ধতি বিপরীত ধর্মী, একটি উদাহরণ সাহায্যে দেখো। ওকে, নেক্সট আসো। নেক্সট হচ্ছে জীবনের প্রভাবমানতা। স্যার এখান থেকে কি কি কোশ্চেন করব? জীবনের প্রভাবমানতা থেকে জিন, ডিএনএ, ক্রোমোজোমের মধ্যে আন্তঃসম্পর্ক এই বছর পরীক্ষায় পড়ে গেছে কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, পার্থক্য লেখো ডিএনএ আরএনএ, অটোজোম সেক্স ক্রোমোজোম, ইউক্রোমাটিন হেটারোক্রোমাটিন, মাইটোসিস মিওসিস, উদ্ভিদ কোষের মাইটোসিস এবং প্রাণী কোষের মাইটোসিস, এগুলোর ভেতরে কিন্তু একটা না একটা পার্থক্য আসবে। যদি পার্থক্য আসে এর ভেতর থেকে আসবে, এর বাইরে থেকে আসার চান্স সেরকম নেই। আচ্ছা, একটি উদ্ভিদের পাতার কোষের ক্রোমোজোম সংখ্যা 24 হলে, একটু কঠিন কোশ্চেন হলে, কঠিন না অ্যাকচুয়ালি মডারেট কোশ্চেন হলেই কি কোশ্চেন কি দিয়ে দিতে পারে। ওকে, কি বলে পাতার কোষের ক্রোমোজোম সংখ্যা 24 হলে এবার বিভিন্ন জায়গায় দেখাবে, তোমাকে জানতে হবে যে কোথায় হাফ হয় কোথায় কি হয়, এই জিনিসগুলো তোমাকে জানতে হবে। আচ্ছা, ক্রোমোজোমের রাসায়নিক উপাদানে একটি সারণী লিখতে বলেছে। আচ্ছা, সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমের প্রকার, এটা কিন্তু অনেক স্কুলে দেয় যে সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্টোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক, ওটা লিখতে হবে তোমাদেরকে। ওকে, এই হচ্ছে ব্যাপার। আর ইন্টারফেজ দশার তাৎপর্য, ক্রোমোজোমের ইন্টারফেজ দশায় কি কি সংশ্লেষিত হয়, এই জিনিসটাই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দেখা রয়েছে, এটা খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, দুম করে বলবে এস দশায় কি হয় লেখো, এইভাবে কিন্তু ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে। কোষ চক্রের গুরুত্ব, কোষ চক্রের বিভিন্ন বিন্দুতে নিয়ন্ত্রণ নষ্ট হলে কি হবে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবার। ওকে, মাইটোসিস কোষ বিভাজনের প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ কি কি ঘটে খুব ভালো করে পড়তে হবে। কোন দশায় কি ঘটছে খুব ভালো করে, একটা কথা বলে দেবো তোমার মনে রয়ে যাবে। ঠিক আছে, এক একটা পয়েন্ট বলবো মনে রাখবে, এখানে আর বলছি না কারণ ভিডিওটা অনেক লেন্থি হয়ে যাবে। ওকে, চলো নেক্সট হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের প্রোফেজ, টেলোফেজ দশা পারস্পরিক বিপরীতধর্মী। দেখো এই প্রশ্নটা যে জানবে সে কিন্তু তার পরের প্রশ্নটাও করতে পারবে, ঘুরিয়ে প্রশ্নটা এভাবে আসতে পারে। মিওসিসের তাৎপর্য 100% ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়ে রাখবে, বেশিরভাগ স্কুলেই দেবে কিন্তু। মিওসিসকে হ্রাস বিভাজন এবং মাইটোসিসকে সমবিভাজন বলা হয় কেন, এটা টিচারদের একটা খুব ফেভারিট কোশ্চেন। ওকে, তো দিয়ে দেয়। ক্রোমোজোমের বিভিন্ন অংশের কাজগুলি খুব ভালো করে পড়ে রাখতে হবে তোমাকে, কারণ দুমদাম করে তোমাকে টেলোমিয়ারের কাজ দিয়ে দেবে, সেন্ট্রোমিয়ারের কাজ বলবে, কি বলে নরটা কি, নর কি, ঠিক আছে। তো এইভাবে প্রশ্ন আসবে। ক্রসিং ওভার কাকে বলে, এর গুরুত্ব কি, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। ঠিক আছে, এই গুরুত্বটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এই হচ্ছে ব্যাপার। আর যারা স্ক্রিনশট নিতে চাও নিয়ে নাও। এবারে স্যার চিত্র কি কি করব, চিত্র দেখো তোমাকে একটা অপশন দিয়ে দিচ্ছি, হয় তুমি নিউরন প্রতিবর্ত চাপ খুব ভালো করে করো, এই দুটো তুমি খুব ভালো করে করো, নয়তো এই দুটো খুব ভালো করে করো, তাহলেই কমন পেয়ে যাবে। আমি বলবো প্রথমের দুটো খুব ভালো করে নাও, কমন পেয়ে যাবে, কমন পেয়ে যাওয়ার চান্স 99.99%। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের ব্যাপার। এইবারে তোমাদের অনেকের প্রশ্ন থাকবে, স্যার আগে বলে দিন শর্ট কোশ্চেন গুলো কোথা থেকে করব। শর্ট কোশ্চেন গুলো স্যার কোথা থেকে করব, শর্ট কোশ্চেনের বলে দিন, কেমন ভাবে স্যার প্র্যাকটিস করব। দেখো, আর আরেকটা প্রশ্ন তোমাদের একটু পরেই করবে, স্যার পিডিএফ, স্যার পিডিএফ দেবেন না, তো চলো দেখিয়ে দিই কোথায় পিডিএফটা পাবে তোমরা। দেখো, আমাদের তোমরা প্লে স্টোর খুলবে, প্লে স্টোর খুলে সার্চ করবে নলেজ এ টু জেড, নলেজ এ টু জেড এই অ্যাপটা দেখতে পাবে, ডাউনলোড করে নাও। ডাউনলোড করার পরে এইরকম একটা আসবে, ওপেন করবে, এইরকম একটা আসবে। তো তুমি হোয়াটসঅ্যাপ দিয়ে লগ ইন করতে পারো, তুমি ইউজ এনাদার মেথড করো, ইউজ এনাদার মেথড করলে তোমাকে তোমার নাম এবং ফোন নাম্বার চাইবে, তো তুমি নাম আর ফোন নাম্বার দিলে, দেওয়ার পরে লগ ইন করলেই এরকম একটা পেজ খুলে যাবে। খুলে গেলে তোমরা মোটামুটি এরকম পেজ খুলে গেল। এবার তোমার মনে হচ্ছে স্যার আমি ব্যাচটা কিনবো, অন্বেষণ ব্যাচটা কিনবো, এখানে তুমি অন্বেষণ লেখা নাও দেখতে পারো, তার জন্য তোমাকে কি করতে হবে, পেড ব্যাচে ক্লিক করতে হবে, পেড কোর্সে এসে ক্লিক করতে হবে। ক্লিক করলেই তোমরা অন্বেষণ ব্যাচটাকে দেখতে পাবে। নিচের দিকে আসো, বাই নাও করে দাও, কেনা হয়ে যাবে, তুমি আমার সাথে যুক্ত হয়ে যাবে এবং আমি তোমাকে পড়াবো, আমার দায়িত্ব। শুধু তোমার একটা দায়িত্ব কি, আমি যা যা টাস্ক দেবো তুমি করো, তোমার হাত ধরে টেনে তুলে আনবো, তুমি কিচ্ছু পড়োনি, আমি তুলে নিয়ে আসবো তোমাকে। ঠিক আছে, তোমাদের কৃষ্ণেন্দু স্যার তোমাকে টেনে তুলে নিয়ে আসবে, এটা আমার গ্যারান্টি। আমি আগের বছর করেছি, এই বছরও করব।
করে দেখিয়ে দিয়েছি হ্যাঁ আমরা পারি। যে ছেলেটা 40 পেতো সে এখন 90 কোশ্চেনের উত্তর দিয়েছে, 90 আবার তার চান্সও আছে, কারণ এখনো রেজাল্ট আউট হয়নি। ওকে, খুব ভালো পরীক্ষা দিয়েছে। তোমরাও মিলে আমার সাথে পড়লে চাইলে পড়তে পারো, প্রচুর স্টুডেন্ট রয়েছে অলরেডি ওখানে, তোমরা তাদের সাথে যোগদান করতে পারো। ওকে, আসো এবারে বলে দিই যে কিভাবে কি করবে। আচ্ছা, এই তিনটা যে লাইন রয়েছে এটাতে ক্লিক করো। ক্লিক করলে তোমরা ফ্রি মেটেরিয়ালস বলে একটা অপশন পাবে, ফ্রি মেটেরিয়ালসে ক্লিক করো। উপরে ডকুমেন্টস আছে, ডকুমেন্টসে ক্লিক করো, ওখানে তোমরা তোমাদের সাজেশন দেখতে পাবে। এই যে পিডিএফটা, এই সমগ্র পিডিএফটা ওখানে দেখতে পাবে, ওখান থেকে ডাউনলোড করে নাও। আরেকটা স্যার শর্ট কোশ্চেনটা বলে দিন, ওইখানেই 3 নম্বরে মোস্ট প্রবাবলি, হ্যাঁ 3 নম্বরে তোমাদের টেস্ট বলে একটা অপশন আছে, ঠিক আছে, ওখানে উপরের দিকে দেখবে টেস্ট বলে একটা অপশন আছে, টেস্টে ক্লিক করো, দেখবে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ সমস্ত চ্যাপ্টার, ঠিক আছে, ধরে ধরে ওখানে প্রচুর টেস্ট রয়েছে, ওখানে দেখবে টেস্ট রয়েছে, তো টেস্ট গুলো দাও, দেখো তুমি কত পাচ্ছ, তোমার র্যাঙ্ক কিভাবে আসছে, তুমি কতটা পারছো, ঠিক আছে। প্রথম টেস্টটা দাও, ঠিক আছে, প্রথম টেস্ট দিলে দেখলে তুমি কত পেলে, ধরো তুমি যতর মধ্যে তত পেলে না, ধরো 2-1 নাম্বার কম পেলে, পরের টেস্ট আবার পড়ো, কোথায় ভুল আছে দেখো, আবার পরের টেস্টটা দাও, তাহলে তুমি শর্ট কোশ্চেন কিন্তু জিনিসটা বুঝতে পারবে যে হ্যাঁ তোমার কোথায় ভুলটা হচ্ছে। তো অবশ্যই তোমরা টেস্ট সিরিজে গিয়ে টেস্ট দাও এবং তোমরা এই পিডিএফটা ডাউনলোড করে নিও। তো চলো এখানেই আজকের ক্লাসটা এখানে পর্যন্তই রাখছি, তো তোমাদের সাথে নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। চলো টাটা সবাইকে, টাটা।